আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অবশেষে চলে আসলাম ফয়সাল নার্সারিতে, যেখান থেকে সবসময় আমি গাছ কেনাকাটা করে থাকি। আপনারা অনেকে আমাকে পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন, ভাইয়া আপনি কোথা থেকে গাছ কেনেন এবং কিভাবে আপনার গাছে এত ফলন হয়? আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক কথাই চলে আসে। প্রাথমিক পর্যায়ে যখন আমার ছাদের জন্য আমি গাছ কেনাকাটা করতাম, তখন অনলাইনের মাধ্যমেই বেশিরভাগ কেনাকাটা করা হতো। যখন গাছের অর্ডার দিতাম একরকম, যখন হাতে পেতাম তখন খুবই ফ্রাস্ট্রেটেড এবং ডিসঅ্যাপয়েন্টেড হতাম। কারণ একরকম গাছ অর্ডার দিয়ে এখন হাতে পেলাম আরেক রকম। এজন্য আমি সবসময় চাই খোলামেলা আলোচনা করার জন্য, এবং আপনারাও যেন গাছ কিনে প্রতারিত না হন সে বিষয়টা আমি খোলামেলা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে কোথা থেকে গাছ কিনলে আপনারা জিতবেন এবং সঠিক জাত নির্বাচন করতে পারলে অবশ্যই আপনি সেই গাছ থেকে আশানুরূপ ফল পাবেন। আমি সবসময় গাছ কেনাকাটা করে থাকি ঢাকার ঐতিহ্যবাহী একটি নার্সারি, ফয়সাল নার্সারি, যেখান থেকে গাছ কেনাকাটা করি। সবসময় ভাইয়া যখন নতুন কোনো ভ্যারাইটির জাত চলে আসে তখনই ভাইয়া আমাকে ফোন দেয়। ভাইয়ার নার্সারিতে নতুন করে একটি জাত অন্তর্ভুক্ত হয়েছে, আফগানি কান্দাহারি নামে একটি আনারের জাত। সেটি আনতেই বেসিক্যালি গিয়েছিলাম, চলে আসছে অলরেডি বাসায়। এখন আমি এই গাছটিকে সুন্দরভাবে খুলে নিচ্ছি, কারণ গাছটি ওরা সুন্দরভাবে বেঁধে দিয়েছিল। প্রায় 70 থেকে 80 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে আসছি, আস্তে আস্তে করে আসছি যাতে গাছের ডালগুলো না ভেঙে যায়। নতুন করে আমার ছাদে আনারের আরো একটি জাত অন্তর্ভুক্ত হলো, আফগানি কান্দাহারি। এর পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি আরো 5 থেকে 6টি জাত রয়েছে আমার এখানে। মিদুলা থাই, অস্ট্রেলিয়ান বিগ, পাকিস্তানি এবং মেক্সিকান সহ আরো বেশ কয়েকটি ভ্যারাইটিস জাত রয়েছে আমার ছাদে। এ নিয়ে নতুন করে আরেকটি গাছ অন্তর্ভুক্ত হলো, আফগানি কান্দাহারি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গাছটি মোটামুটি 4 থেকে 5 ফিটের মতো লম্বা। গাছটিকে আমি প্রাথমিক পর্যায়ে একটি কালো টবে সেট করে দিব। তার পূর্বে মাটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি ছোট একটি টবে সেট করব। জৈব এবং গোবর মাটির মিশ্রণেই বেসিক্যালি আমি টবটি তৈরি করব। সাথে রয়েছে কিচেন কম্পোস্ট। এই মাটিগুলোকে সুন্দর করে আগে কিচেন কম্পোস্টের সাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনা কিচেন কম্পোস্ট। আমি প্রায় কিচেন কম্পোস্ট শুকিয়ে তারপর মাটির সাথে মিক্স করে দিয়ে থাকি। সো ওইটাই সাথে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। প্রাথমিক পর্যায়ে ছোট টবে দেওয়ার মেইন রিজন হচ্ছে, আমি যদি ছোট টবে দিই সেক্ষেত্রে গাছের পুষ্টি গুণাগুণ একটু বেশি পাবে। বড় টবে দিলে হয়তোবা ধীরে ধীরে গাছ গ্রোথ বেশি একটা সুন্দর হবে না, সময় লাগবে। এজন্য আমি ছোট টবে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এটি নিয়ে আপডেট দিব। যারা এখন আমার পেজটি ফলো করেনি অবশ্যই আমার পেজটি ফলো করবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।